আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? সবাই ভালো আছো? সবাই নাস্তা করে আসছো বাড়ি থেকে? এই চিত্রটা ভালো করে সবাই লক্ষ্য করো। চিত্রটা দেখছো? একটা হচ্ছে মশার কয়েল জ্বলছে, তাই না? এরকম ঘরে যখন আমরা কোনো মশার কয়েল জ্বালায় রাখি তখন ঘরের সমস্ত জায়গায় ধোঁয়া ছড়িয়ে পড়ে, তাই না? এছাড়া আমরা যখন হচ্ছে তখন যদি মা রান্নাঘরে কোনো কিছু রান্না করে আমরা ঘর থেকে টের পাই না? টের পাই। রান্নাঘর থেকে গন্ধটা আমাদের ঘরের দিকে চলে যায় না? এছাড়া আমরা যখন কোনো হচ্ছে ময়লার ভাগাড়ের পাশ দিয়ে যাই আমাদের নাকে গন্ধ লাগে কি না? লাগে। তারপরে দূর থেকে ফুলের বাগানের সুবাস আমাদের নাকে আসে কি না? আসে। তাহলে সামিয়া তুমি দাঁড়াও তো। এই সবগুলো এই চিত্রটা দেখে এবং এই আলোচনাগুলো শুনে তোমার আজকের পাঠের বিষয় কি হতে পারে বলে মনে হচ্ছে? আজকের পাঠের বিষয় হচ্ছে ব্যাপন। তোমাদের কাছে কি মনে হচ্ছে? ব্যাপন। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা একটু দেখি আজকের পাঠের বিষয় কি। তাহলে আজকে আমরা ব্যাপন সম্পর্কে জানবো, ঠিক আছে? এখন আমরা ব্যাপন কি সেই বিষয়টা সম্পর্কে একটু দেখি। কোনো জায়গায় যখন ময়লার ভাগাড়ে পাশ দিয়ে যায় দূর থেকে গেলেও আমরা গন্ধটা পাই। আবার যখন বাড়িতে বিরিয়ানি রান্না হয় অনেক দূরে থাকলেও আমরা সেটা টের পাই। তোমরা সবাই হচ্ছে জামা কাপড়ে নীল দাও না? দাও, সবাই নীল দাও। নীল দেওয়ার সময় আমরা কি করি? আমরা এক বালতি পানির ভিতরে কয়েক ফুটা নীল গুলে দিই, তাই না? তারপরে কি হয়? সেই নীলটা হচ্ছে পানিতে হচ্ছে কি হয়, সমস্ত পানির ভিতরে গুলে যায় না? যায় কি না? এখন আমরা এরকম একটা পরীক্ষা দেখবো, ঠিক আছে?
সবাই এদিকে খেয়াল করো, এখানে দেখো আমাদের বডি, আমরা যখন শ্বাস গ্রহণ করি তখন আমরা কি গ্রহণ করি? অক্সিজেন গ্রহণ করি। আর যখন আমরা সামনে শ্বাস ত্যাগ করি তখন কি ত্যাগ করি? কার্বন ডাইঅক্সাইড। তোমরা কি বলতে পারবা এই প্রক্রিয়াটা কোন প্রক্রিয়ায় ঘটে? ব্যাপন প্রক্রিয়ায় ঘটে, ঠিক আছে? তাহলে ব্যাপন আমাদের জীবনের জন্য কতটা গুরুত্বপূর্ণ? অনেক গুরুত্বপূর্ণ। ব্যাপন যদি প্রক্রিয়াটা, এটা যদি আমরা না থাকতো তাহলে কি কোনো জীব বাঁচতে পারতো? এখানে দেখো আচ্ছা, উদ্ভিদ খাদ্য তৈরি করে কোন প্রক্রিয়ায়? উদ্ভিদ খাদ্য তৈরি করে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায়। সামিয়া বলো, সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় খাদ্য তৈরি করতে কি লাগে? সূর্যের আলো, কার্বন ডাই অক্সাইড এবং পানি। পানি। আচ্ছা মাহিম, তুমি বলো, উদ্ভিদ সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় যে পানিটা গ্রহণ করে মাটির নিচ থেকে, এটা কোন প্রক্রিয়ায় গ্রহণ করে তুমি কি জানো? আমি জানি ব্যাপক প্রক্রিয়া এটি। আচ্ছা বলো, তুমি হচ্ছে উদ্ভিদ সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় কি তৈরি করে? খাদ্য তৈরি করে। খাদ্য তৈরি করে। সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় খাদ্য তৈরি করে। আর একটা যখন হচ্ছে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় খাদ্য তৈরি করে, সেই সাথে একটা অতি প্রয়োজনীয় গ্যাস তৈরি করে, যেটা মানে সমস্ত প্রাণীর জন্য খুব দরকারি। বলো তো সেই গ্যাসটার নাম কি? অক্সিজেন। অক্সিজেন, তাই তো? তাহলে সালোক সংশ্লেষণের পুরো প্রক্রিয়াটা উদ্ভিদ হচ্ছে কোন প্রক্রিয়ায় সম্পন্ন করে? ব্যাপন প্রক্রিয়ায়। তাহলে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় আমরা কি দেখলাম? হচ্ছে উদ্ভিদ খাদ্য তৈরি করে এবং আমাদের অতি প্রয়োজনীয় একটা গ্যাস, যেটা ছাড়া কোনো জীব বাঁচতে পারে না, অক্সিজেন গ্যাস, সেটা তৈরি করে, তাই তো? এবং এই পুরো প্রক্রিয়াটা ঘটে ব্যাপন প্রক্রিয়ায়, তাই তো? সবাই দিকে খেয়াল করো, আমরা এতক্ষণ ধরে যে আলোচনা করলাম তার উপরে একটু আমরা মূল্যায়ন করি, ঠিক আছে? আমরা কি বুঝতে পারছি আমি একটু প্রশ্ন করি, তোমরা একটু উত্তর দিবা, ঠিক আছে?